নগদ 7 কোটি বাজেয়াপ্ত হলো পুরসভার ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে। কদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 19 জন ইঞ্জিনিয়ারকে শোকজ করেছিল সরকার। মুখ্যমন্ত্রী স্পষ্টাস্পষ্টই সেদিন বলেছিলেন, মানুষের ভাগে অন্য কাউকে ভাগ বসাতে দেব না, সরকারি সম্পত্তি নিয়ে ব্যক্তি স্বার্থ মেটাতে দেব না। মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর সেই কথার পরই অভিযানে নেমেছে রাজ্যের দুর্নীতি দমন শাখা। এদিন পূর্ব মেদিনীপুরের এগরার পৌরসভার এক ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ 7 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে পাওয়া গিয়েছে প্রচুর সোনাদানা। এমন একটা সময়ে সেই তল্লাশি অভিযান চলছে যখন মুখ্যমন্ত্রী মমতা ওই জেলাতেই এগরার অদূরে দীঘায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর থেকে এগরার পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে কসবা এগরা এলাকার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চন্দন দাসের বাড়িতে এবং কলকাতার ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে রাজ্যের দুর্নীতি দমন শাখা। সূত্রে খবর, ওই ইঞ্জিনিয়ার এগরার পৌরসভায় কর্মরত থাকাকালীন তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। এরপর তাকে ধূপগুড়ির পৌরসভায় বদলি করে দেওয়া হয়েছিল। বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের কাজে প্রশাসনের একাংশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল। ওই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে 155 জন ঠিকাদার, 19 জন ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে। এই বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। পানীয় জল নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে পূর্ব মেদিনীপুর থেকেই। শুধু এই জেলা থেকেই পাইপলাইনের কাজের অপব্যবহারের অভিযোগ এসেছে 3893টি। তাই এগরার পৌরসভার ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে 7 কোটি টাকা উদ্ধারের ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, অনেকে পাইপ কেটে ব্যক্তিগত কাজে ব্যবহার করেছে, ফলে গ্রামে জল ঢুকতে পারছে না। এটি একটি আইনি অন্যায়, ক্রিমিনাল অফেন্স, দ্রুত পদক্ষেপ করতে হবে। স্পষ্ট বার্তা ছিল, কোনো নেতার কথা শুনবো না, কোনো রাজনৈতিক দলের কথা শুনবো না, কেউ যেন কম্প্রোমাইজ না করে। তারপরে এই টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।